আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের ময়দানে দুই ভাবে তোমাদের আমলনামাগুলো প্রকাশ করা হবে। কয় ভাবে? জোরে বলি কয় ভাবে? আর একটু জোরে কয় ভাবে? দুই ভাবে আমলনামাগুলো পেশ করা হবে। আমার আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলেন যারা ইমানদার মুমিন হবে, দুনিয়া থেকে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, ওই ইমানদার মানুষগুলির আমলনামার বইটা সামনের দিক থেকে চলে আসবে ডান হাতে। সুবহানাল্লাহ। সামনের দিক থেকে ডান হাতে চলে আসবে। ফা আম্মা মা উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যাদের সামনের দিক থেকে ডান হাতে আমলনামার বইটা পেয়ে যাবে, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমার আল্লাহ বলেন তাদের হিসাব কিয়ামতের ময়দানে সহজ করে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। মুফাসসির কিরামগণ বলেছেন এখানে হিসাব সহজ অর্থ হলো আল্লাহ পাক তাদের কি বিনা হিসাবে জান্নাত দেবে বলে সুবহানাল্লাহ। ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা। এই মানুষগুলি ডান হাতে আমলনামার বইটা পেয়ে ওরা মনের মধ্যে ওদের আনন্দ আনন্দ চিত্তে আপন পরিবার পরিজনের সঙ্গে তাদের দেখা হবে বলে সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামার বইটা পেয়ে লোকটা আনন্দে আত্মহারা। দুনিয়াতে আমার মা ছিল, বাবা ছিল, স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, এগুলি কোথায়? এই আপন পরিবার পরিজনের সঙ্গে তাদের দেখা হবে, আনন্দ করবে। আমার ভাইজান ডান হাতে আমলনামা বইটা পেলে আমার আল্লাহ হিসাব সহজ করে দিবে বলি সুবহানাল্লাহ। নবীজি শিখালেন ও আমার সাহাবীরা দোয়া করো বেশি করে, বলেন আল্লাহুম্মা, জোরে বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা, জোরে বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের মতন গুনাহগার উম্মতগুলোর হিসাবকে তুমি সহজ করে দিও বলে আমিন। আল্লাহ আমাদের মতন গুনাহগার বান্দা বান্দির হিসাবগুলো সহজ করে দিও, কারণ তুমি যদি হিসাব নাও আমার মতন মৌলভী সাহেব বক্তা সাহেব একদিনের হিসাবও দিতে পারবো না। আল্লাহ বলেন وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। যাদের পেছন দিক থেকে বাম হাতে যাদের আমলনামার বইটা পৌঁছবে, এই বাম হাতে যারা আমলনামার বইটা পেয়ে যাবে, বইটা পেয়েই তারা নিজেদের ধ্বংস কামনা করবে। আল্লাহ আমাদের ধ্বংস দাও, কারণ বাম হাতে পেয়েছি আমলনামার বই, অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? তারা বাম হাতে আমলনামার বইটা পেয়ে গেছে। আল্লাহ পাক বলেন কারণ এই মানুষগুলি দুনিয়ার জীবনে আপন পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করে করে সময় কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বাপসিরা, মা বোনেরা, বিশ্বনবী বললেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে মেহমান বানাবে বলে। কয় শ্রেণীর? জোরে বলে কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মেহমান বানাবেন। হ্যাঁ ভাইজান, আস্তে আস্তে বলবো, শ্রেণী কয়টার কথা একটু বলে যাব। আমার যুবক ভাইরা, বাপসিরা, মা বোনেরা, একটু আগাইয়া নিয়ে যাই। আল্লাহ পাক বলে দেখো ওই দিনটা কতটা জটিল আর কঠিন হবে। ইয়াউমুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দেখো কিয়ামতের ময়দানটা একটা জটিল আর কঠিন। যেই দিন শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র নেকির জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সমস্ত মান্দা বান্দীদেরকে ছেড়ে দিয়ে বলবে যাও যাও, দুনিয়াতে কত আপন মানুষ ছিল দেখো, আজকে কিয়ামতের ময়দানটা ঘুরে দেখো, তোমাদের আপন মানুষের সঙ্গে যদি দেখা হয় একটা নেকি সংগ্রহ করতে পারো কিনা। কয়টা নেকি? কয়টা নেকি? শুধুমাত্র একটা। লোকটা অনেক আশা, বুক ভরা আশা নিয়ে দৌড়ায়।
কত মানুষ ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, স্ত্রী ছিল, বাবা ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, দেখি কাউকে পাই কিনা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম তার সঙ্গে তারা দেখা হয়ে যাবে তার ভাইয়ের। ভাইকে ডাক দিয়ে বলছে, ভাই, ও ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি। বলে, কি বিপদ? ভাই গো, বিপদে পড়ে গেছি, তুমি তো আমার ভাই, দুনিয়াটা আমার জন্য কত কষ্ট করেছ, আজকে কিছু চাইব না, বেশি কিছু চাই না, যদি একটি নেকি আমারে দাও তাহলে আমি তোমার ভাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাবো। ভাই বলে, সুখান, দূর হয়ে যাও, কারে ভাই বলে ডাকো, আমি তোমার ভাই না। ভাই তার ভাইয়ের কাছ থেকে পালাবে, এমন ভাবে পালাবে আর দ্বিতীয়বার কোনো দেখার সুযোগ হবে না। ও উম্মিহি, মা কি খুঁজছে, মা কোথায়, মা কোথায়? এবার মার সঙ্গে সন্তানের দেখা হয়ে গেছে। সন্তান মাকে ডাক দিয়ে কয়, মা, মা গো, দুনিয়াতে 9 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছ, 2 থেকে 2.5 বছর পর্যন্ত বুকের গায়ের রক্তগুলো পানি করে বুকের দুধ তোমারে পান করেছ, 6 থেকে 7 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা করে তোমারে ভিজাইয়া দিয়েছি। ও মা, কিয়ামতের ময়দান বড় জটিল আর কঠিন গো মা, একটি নেকির জন্য হয়তো বা জান্নাতে যেতে পারবো না। মা গো, একটা নেকি কি আমারে তুমি দিয়ে সহযোগিতা করবে না? মা বলবে, সুখান, তুমি দূর হয়ে যাও, কারে মা বলে ডাকো। এবার মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবিহি, 3 নাম্বার বাবা কি খুঁজবে, বাবা পালাবে। ও সহিবাতিহি, 4 নাম্বার স্ত্রীকে খুঁজবে, স্ত্রীও পালাবে। 5 নাম্বার ও বানিহি, ছেলে মেয়েকে খুঁজবে, সেই ছেলে মেয়েগুলো সন্তান ছেলে মেয়েগুলিও পিতামাতার কাছ থেকে পলায়ন করবে। লাভ কি? লাভ কি? একটা নেকির জন্য আপন মানুষগুলো পর হয়ে গেছে, আপন মানুষগুলি পর হয়ে গেল। আমার ভাইজান একটু সামনে আগাইয়া দিয়ে যায়,